হ্যালো বন্ধুরা, গরমে ত্বকের উজ্জ্বলতা বাড়াতে, ফর্সা ভাব আনতে এবং মুখের কালো দাগ ছোপ কিংবা মুখে যদি ব্রণ ফুসকুড়ি হচ্ছে সেগুলো দূর করতে শসার ক্রিম কিন্তু তোমরা মুখে মাখতে পারো। তো বন্ধুরা, এই শসার ক্রিমটা স্কিন থেকে তোমাদের সমস্ত কালো দাগ ছোপগুলো দূর করবে, মেচেদার দাগ দূর করবে এবং ত্বক কিন্তু উজ্জ্বল ফর্সা চকচকে হয়ে যাবে। তো তার জন্য তোমাদের প্রথমেই লাগবে একটা শসা। তো এই শসাটাকে তোমরা খোসা শুদ্ধ নিয়ে নেবে। এবারে খুব ভালো করে এটাকে আমি ধুয়ে মুছে পরিষ্কার করে নিয়েছি, যাতে কোনো রকমের নোংরা মাটি কিন্তু না থাকে। এবারে এই খোসা শুদ্ধ শসাটা একটুখানি আমরা গ্রেটারে গ্রেট করে নেব। তোমরা চাইলে কিন্তু ছোট ছোট টুকরো করে এটাকে মিক্সার গ্রাইন্ডারে কিন্তু পেস্টও করে নিতে পারো। তো এভাবে আমি একটু খুব ভালো করে এটাকে গ্রেট করে নেব। এবারে দেখো শসাটাকে আমার গ্রেট করা হয়ে গিয়েছে। এবারে আমি একটা নেব লেবু, পাতিলেবু। তো পাতিলেবু স্কিনটা যদি গ্রিন হয় তাহলে কিন্তু খুবই ভালো হয়, কারণ সবুজ যদি থাকে খোসাটা তাহলে তার মধ্যে কিন্তু ভিটামিন সি অনেক বেশি পরিমাণে থাকবে, ঠিক যেমন শসাতেও রয়েছে অনেক বেশি পরিমাণে ভিটামিন সি। তো এভাবেই আমরা লেবুটাকেও কিন্তু একটুখানি খুব ভালো করে গ্রেট করে নেব, কারণ আমাদের এখান থেকে লেবুর যে জেসটা লাগবে এটাই কিন্তু আমাদের দরকার। কারণ লেবু এবং শসা দুটোর মধ্যেই আছে ভিটামিন সি এবং আছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট। তো এবারে দেখো আমার লেবুর খোসাটা পুরো ছাড়ানো হয়ে গিয়েছে। এবারে এই শসা আর লেবুটার খুব ভালো করে নির্যাসটা আমরা একটা বাটির মধ্যে নিয়ে নেব। লেবুর খোসায় কিন্তু এসেনশিয়াল অয়েল থাকে, যেটা আমাদের স্কিনের জন্য কিন্তু ভীষণই ভালো। তো এবারে এই লেবুটার কিন্তু কোনো প্রয়োজন নেই। তো দেখো রসটা আমার নেওয়া হয়ে গিয়েছে। তোমরা চাইলে কিন্তু কোনো ছাঁকনিতেও কিন্তু ছেঁকে নিতে পারো। এবারে একটা বাটি নেব। এই বাটির মধ্যে দিয়ে দেবো 1 থেকে 1.5 চামচ মতো চালের গুঁড়ো। এটা একদম নর্মাল চালের গুঁড়ো, তোমরা যে কোনো চালের কিন্তু চালের গুঁড়ো নিতে পারো, সেদ্ধ চাল, আতপ চাল যে কোনো ধরনের নিতে পারো। তো এবার দেখো এই চালের গুঁড়োটাকে কিন্তু খুব মিহি করে যেন বাটা থাকে, যাতে করে কোনো রকম দানা দানা কিন্তু না থাকে মুখে। তো এবারে এইটার মধ্যে এই শসার লেবুর যে রসটা চিপে রেখেছিলাম সেটা পুরোটা দিয়ে দিতে হবে। তোমরা চাইলে কিন্তু এর মধ্যে একটু জলও মেশাতে পারো, কারণ এটা একটু এরকম পাতলা পাতলাই হবে। এবারে একটা ইন্ডাকশনে বসিয়ে এটাকে একদম লো আঁচে কিন্তু জাল দিতে হবে। কখনোই কিন্তু এটাকে হাই ফ্লেমে জাল দেবে না, তাহলে কিন্তু এটা পুড়ে গিয়ে একদম খুব তাড়াতাড়ি কিন্তু শক্ত হয়ে যাবে। এভাবে ঠিক ধিমে আঁচে তোমরা এটাকে অল্প অল্প করে ফোটাবে এবং আস্তে আস্তে এটাকে গাঢ় করতে হবে। ঠিক দেখতে পাচ্ছ, যখন এরকম কনসিস্টেন্সি আসবে তখন কিন্তু এটাকে আর ফোটাবে না। এবারে এটাকে বন্ধ করে রেখে দেবে ঠান্ডা হওয়ার জন্য। তো এবারে আমি এটাকে একটা অন্য বাটিতে নিয়ে নিয়েছি, যাতে করে এটা খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। তো এবারে দেখো আমি এটার থেকে 1 থেকে 1.5 চামচ মতো অন্য একটা বাটিতে নিয়ে নিচ্ছি। তোমরা কিন্তু এই পুরো জিনিসটা কিন্তু ফ্রিজে স্টোর করে রেখে দিতে পারবে 6 থেকে 7 দিন, কিন্তু এয়ারটাইট কন্টেনারে ভরে আরামসে তোমরা কিন্তু অনেক দিন ব্যবহার করতে পারবে। তো দেখো এবারে আমি যে কোয়ান্টিটিগুলো বলবো সেটা কিন্তু এই 1 চামচের মতোই কিন্তু বলবো। তোমরা তোমাদের মতো কোয়ান্টিটি বাড়িয়ে বা কমিয়ে কিন্তু এটাকে বানাতে পারো। তো এবারে আমি এর মধ্যে দিয়ে দেবো একটা ভিটামিন ই ক্যাপসুল। তোমরা চাইলে এখানে 1টা থেকে 2টোও কিন্তু ভিটামিন ই ক্যাপসুল দিতে পারো। দিয়ে এবারে এটাকে খুব ভালো করে কিন্তু মিশিয়ে নিতে হবে। প্রথমে মেশানো হয়ে গেলে এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতো গ্লিসারিন। গ্লিসারিনটাও কিন্তু খুব ভালো করে এভাবে মিক্স করে নিতে হবে। তোমরা গ্লিসারিন কিন্তু যে কোনো কসমেটিক্স বা ওষুধের দোকানে কিন্তু ইজিলি পেয়ে যাবে। এবারে আমি এর মধ্যে মেশাবো অ্যালোভেরা জেল। গরমের জন্য অ্যালোভেরা জেল কিন্তু ভীষণই ভালো হয়, মুখে একটা ঠান্ডা ঠান্ডা ভাব এনে দেয়, মুখের দাগও কিন্তু দূর করতে ভীষণভাবে সাহায্য করে। তো খুব ভালো করে দেখছো মিক্স হয়ে গেছে এবং একটা ক্রিমের মতো কনসিস্টেন্সি তৈরি হয়ে গিয়েছে। এবারে তোমরা এই ক্রিমটাকে কিন্তু কোনো এয়ারটাইট কন্টেনারে ভরে ফ্রিজে কিন্তু তোমরা ভরে রেখে দিতে পারবে 7 থেকে 10 দিন। আর চেষ্টা করবে এটা একটু ঠান্ডা ঠান্ডা লাগান। তো আমি তোমাদেরকে দেখাবো এই শসার ক্রিমটা লাগানোর আগে আমি স্কিনটাকে কিভাবে প্রিপেয়ার করে নিই, ঠিক আছে? তো এখানে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ মতো বেসন। তো এই বেসনটাকে তোমরা প্লেন জলেও কিন্তু গুলতে পারো বা গোলাপ জলেও গুলে নিতে পারো। তো দেখতেই পাচ্ছ এবারে আমি আমার এই মুখটাতে খুব ভালো করে এই বেসনটা কিছুক্ষণ লাগিয়ে রেখে দেবো, ঠিক এভাবেই। কারণ বেসন যদি তোমরা এভাবে ফেস ওয়াশের পরিবর্তে বেসন দিয়ে যদি মুখ ধো, তাহলে কিন্তু মুখে যে দানা দানা গুড়ি গুড়ি ডেড সেলস, হোয়াইট সেলস যেগুলো থাকে সেগুলো কিন্তু খুব ভালোভাবে উঠে যায় এবং স্কিনটাকে কিন্তু
পরিষ্কার করে দেয়। কারণ বেসন কিন্তু আমাদের স্কিনে খুব ভালো ক্লেন্সার হিসেবে কাজ করে, আবার খুব ভালো স্ক্রাবিংয়েরও কিন্তু কাজ দেয়। তো এভাবে স্ক্রাব করে নিয়ে এটাকে খুব ভালো করে প্রথমে মুছে নিয়ে পরিষ্কার জল দিয়ে এটা ধুয়ে নেবে। তো দেখতেই পাচ্ছ মুখটা ক্লিন হয়ে গিয়েছে। এবারে আমি এই নাইট ক্রিমটা কি করে লাগাই, এটা তোমরা নাইট ক্রিম ডে ক্রিম যে কোনো সময় কিন্তু তোমরা এটা ব্যবহার করতে পারবে। প্রথমে তোমাদের যতটুকু লাগবে ততটা নিয়ে পুরো মুখে খুব ভালো করে এটা লাগিয়ে মাসাজ করতে হবে। এটা ততক্ষণ মাসাজ করবে যতক্ষণ না এটা স্কিনে কিন্তু অ্যাবজর্ব হয়ে যাচ্ছে। এটা তোমরা দিনের যে কোনো সময় কিন্তু এটা অ্যাপ্লাই করতে পারো, তবে হ্যাঁ এটা কিন্তু তোমরা অ্যাপ্লাই করে রোদে যেতে পারবে না। বাড়িতে যতক্ষণ আছো 3-4 বার কিন্তু এটা তোমরা আরামসে ব্যবহার করতে পারবে। এটা তোমরা মেখে কিন্তু রান্নাঘরে রান্নাও করতে পারবে, কোনো ব্যাপার না। এটা যদি তোমরা এরকমভাবে ব্যবহার করতে থাকো, মাত্র 15 দিন ব্যবহার করেই তোমরা দেখবে যে তোমাদের স্কিনের সমস্ত রকম দাগ ছোপ কিন্তু উঠে গিয়েছে, স্কিনটা একটা গ্লোয়িং হয়ে গিয়েছে, গ্লাস স্কিন হয়ে গিয়েছে। ওপেন পোর্সের সমস্যা থাকলে কিন্তু সেগুলোও কিন্তু খুব ভালো করে দূর করে দেবে। মেচেতার দাগ, পিগমেন্টেশন, হাইপার পিগমেন্টেশনের দাগগুলোও কিন্তু একদম দূর করে দেবে। আর তার সাথে যেহেতু ভিটামিন ই ক্যাপসিউল আছে, সেক্ষেত্রে স্কিনটা কিন্তু খুব ভালো টান টান করে বয়সের দাগ ছোপ কমাতেও কিন্তু খুব ভালোভাবে সাহায্য করবে। কেমন লাগলো এই রেমেডিটা অবশ্যই জানাবে, ভালো লাগলে কমেন্ট করে জানিও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থেকো। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণ টাটা, ভালো থেকো।